ফেসবুকে আমাদের রিচ এঙ্গেজমেন্ট কেন কম হয় তার অনেক কটা কারণ আছে। কারণ আমরা পুরো ভিডিও দেখি না, আমরা আমাদের চোখের সামনে যেসব ভিডিওগুলো আসে সেগুলোকে পুরো দেখি না, তার একটা কারণ। এবং যে টপিকগুলো নিয়ে যারা ছবি ছাড়ে তাদের টপিকের সঠিক উত্তর দিই না, তারও একটা কারণ। তাহলে আমাদেরকে অন্যের ছবি আমার চোখের সামনে এলে এক সে কী টপিক লিখলো সেই টপিকের উত্তর দিতে হবে এবং পিছনের যে ব্যাকগ্রাউন্ডগুলোকে সঠিক রাখতে হবে। পিছনের যে ব্যাকগ্রাউন্ড অন্য অন্য ছবি তুলে ধরতে হবে। এক ছবি দিলে কিন্তু হবে না, এক ছবি অন্য অন্য জায়গায় যে ছবিগুলো করতে হবে, তবে ফেসবুকে ভাইরাল হওয়ার চান্স আছে। তাছাড়া কিন্তু ফেসবুকে ভাইরাল হওয়া কোনো চান্স নাই। তাই আমাদেরকে বিভিন্ন জায়গায় যে বিভিন্ন এলাকায় যে ছবি করতে হবে। আমি দেখুন আজকে নতুন একটা জায়গায় এসে ছবি করছি, কারণ এই ছবি আমার একই ছবি হয়ে যাচ্ছে, তার জন্য মনে হয় ভাইরাল হয় না। তাই বিভিন্ন এলাকায় গিয়ে আমি ছবি তোলার চেষ্টা করছি। কারণ এ দেখুন, এটা বিডিও অফিসে চলে এসেছে আজকে। বিডিও অফিসের একটা চিত্র নিচ্ছি। বিডিও অফিসের যে চিত্রটা নিচ্ছি, এই দেখুন আমার মাথার উপরে কিন্তু আম গাছ। তো এই আম গাছের চিত্র নিচ্ছি এবং পিছনের ভিউজটা দেখুন, পিছনে সুন্দর ঘাসের ভিউজ। তো আজকের যে ছবিটা, এটাকে খুব সুন্দর লাগবে, কারণ এটা একটা নতুন জায়গা। তো এই জায়গার ভিডিও আমি কমই দিই। তাই আপনাদেরকে বলবো, আপনার চোখের সামনে যে কোনো ছবি আসুক ভেসে, কিংবা ভিডিও ভেসে আসুক, তার টপিকটা কী, সে ছবিটার উপরে কি টপিক লিখেছে সেই টপিক অনুযায়ী উত্তর দিবেন। কারণ আপনি উত্তর দিবেন, আপনার এঙ্গেজমেন্ট বাড়বে, তার কিন্তু রিচ বাড়বে, কিন্তু আপনার এঙ্গেজমেন্টটা বাড়বে। এটা সকল সময় মাথায় রাখতে হবে। কারণ আপনার কমেন্টের উপরে তার ছবি ভাইরাল হবে, ভাইরাল করবে কিন্তু ফেসবুক টিম, আপনি ভাইরাল করার কেউ নাই। তাহলে আমার চোখের সামনে যে ছবিটা আসবে তাকে আমি একটা গঠনমূলক কমেন্ট করব। গঠনমূলক কমেন্ট করে তাকে একটা লাইক দেব এবং লাইক দেওয়ার পরে আমার যদি চয়েসপূর্ণ হয়, আমার যদি ছবিটাকে ভালো লাগে, তাহলে আমি ছবিটাকে শেয়ার করে টাইনব। কারণ এই ছবির মাধ্যমে কি তুলে ধরেছে সেটা আমি মানে জানার জন্য তো আমি দেখতে হবে, আমাকে আইডি সার্চ করতে হবে। তাহলে আমি যদি এই ছবিটাকে সার্চ করে রাখি, সেভ করে রাখি, তাহলে আমার জানতে সুবিধা হবে আজকের ভিডিওটা কীরকম লাগলো। সকলে একটা লাইক, কমেন্ট, গঠনমূলক কমেন্ট করবেন, পারলে একটা শেয়ার করবেন এবং শেয়ার করে বন্ধুদের মাধ্যমে ছড়িয়ে দেবেন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, আল্লাহ হাফেজ।